স্কুলে পাঠাতো একটা স্টুডেন্টকে একটা সাহিত্য, ইংরেজি সাহিত্যের একটা অংশ বোঝাতে গিয়ে, অর্থাৎ জীবনের লক্ষ্য কেমন হওয়া উচিত এই বিষয়ে অনেক তথ্য ও উদাহরণ বলতে গিয়ে একটা বাস্তব উদাহরণ আমার চোখের সামনে এসেছিল। সেটা হচ্ছে একটা ওর টেবিলে একটা গোলাপের তোড়া ছিল, সেই গোলাপগুলো প্লাস্টিকের, অসম্পূর্ণ অপ্রস্ফুটিত একটা গোলাপের গাছ একটা টবের মধ্যে ছিল। আর ওটা দেখিয়ে বললাম, আচ্ছা ওই যে টকটকে লাল যে গোলাপের কুড়ি ঠিক কতগুলো দেখতে পাচ্ছ? ও বলছে স্যার ওটা 10টা দেখতে পাচ্ছি। তখন আমি তাকে বললাম, আচ্ছা ভালো করে দেখো তো ঠিক কতগুলো নিখুঁত ভাবে দেখতে পাচ্ছ? ও বললো তখন, স্যার অ্যাট এ টাইম আমি হচ্ছে 2টো দেখতে পাচ্ছি। তখন ভালো করে দেখো যে অ্যাট এ টাইম কখনো 2টো দেখতে পাবে না। না বলছে, না স্যার আমি 2টোই দেখতে পাচ্ছি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এই পেনটার দিকে দেখো। এই পেনটার যে উপরের অংশটা খুলে দিলে দেখবে ডুগার দিকে দেখো, কালি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? দেখো তুমি যখন কালিটার দিকে তাকাচ্ছ স্পষ্ট করে, তখন দেখবে কি দেখতে পাচ্ছ? ও বললো যে স্যার কালিটার দিকে যদি তাকাই তাহলে চারিদিকে তো অস্পষ্ট লাগছে। এটাই হচ্ছে আসলে আমাদের জীবনের লক্ষ্য। তুমি যে তখন বলেছিলে যে 2টি গোলাপ দেখতে পাচ্ছ, আসলে 2টি গোলাপ দেখতে পাচ্ছ না। তোমাকে যদি অ্যাট এ টাইম তোমাকে যদি বলা হয় যে ঠিক কতগুলো গোলাপ, সে হাজারো গোলাপ থাকতে পারে, তুমি কিন্তু একটা গোলাপের বৈশিষ্ট্যগুলোকে তুমি কিন্তু তুলে ধরবে, কিন্তু 2টি গোলাপ কিংবা 3টি গোলাপ বা হাজারো গোলাপের বৈশিষ্ট্য তুলে ধরতে পারবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আসলে তোমার চোখ 2টোর দিকে গেছে, ও পাশে ছিল বলে তোমার মনে হয়েছে সেই একই রকম, আসলে একই রকম নয়। ভালো করে যদি নিখুঁত করে দেখো দেখবে 2টোর মধ্যে তফাৎ রয়েছে। তুমি যদি একটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে তার নিখুঁত বৈশিষ্ট্য। আসল জীবনটা এটাই, যে তুমি যে 2টো গোলাপ দেখেছো, তাই না? তো এখানে তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট করছে, অর্থাৎ তোমার দৃষ্টিটা অন্যত্র যাচ্ছে বলে 2টো দেখতে পাচ্ছ। যদি তোমার দৃষ্টি যদি একটা গোলাপের দিকে থাকতো তাহলে কিন্তু ওর পুঙ্খানুপুঙ্খ বৈশিষ্ট্য তুমি কিন্তু পেতে, অধিক জ্ঞান তুমি পেতে। আসলে জানো তো, আমাদের জীবনে যে লক্ষ্য স্থির করি সেই লক্ষ্যটা বিচলিত হয়ে যায়, তার মূল কারণ হচ্ছে আমরাই। অর্থাৎ যে লক্ষ্যটা স্থির করেছে সেই কিন্তু নিজেকে নিজে বিচলিত করছে, সে নিজের দৃষ্টিকে অন্যত্রে দিয়ে। তো অ্যাট এ টাইম কখনো বড় সড়ো কোনো কিন্তু অ্যাচিভ করতে গেলে 2টো ধরলে হবে না, ধরতে হবে একটি। এটাই হচ্ছে আসলে জীবনের লক্ষ্য। এই যে পেনের নিবটার দিকে, কালিটার দিকে তাকাতে গেলে পেনটার দিকে তাকাতে পারে, কিন্তু কালিটা নিখুঁত করে দেখতে গেলে তোমাকে কিন্তু